একসঙ্গে 5 জন অরিজিন ফুটবলার। লাল সবুজের জার্সিতে কি তবে তৈরি হতে যাচ্ছে বাংলাদেশের এ যাবৎকালের সেরা শক্তিশালী স্কোয়াড? ফারহান আলী ওয়াহিদ এবং জায়ান হাকিমদের সাথে ইউকে, এশিয়া আর নরওয়ে থেকে আসা 3 নতুন চমক। কোচ থমাস দুলির 4-2-3-1 ফরমেশনে কারা সুযোগ পাচ্ছেন মূল একাদশে, আর কারাই বা হতে যাচ্ছেন বেঞ্চের আসল গেম চেঞ্জার? চলুন বিস্তারিত ট্যাকটিক্যাল অ্যানালাইসিসে দেখে নেওয়া যাক। বাংলাদেশ জাতীয় দলের নতুন প্রবাসী প্লেয়ারদের আগমন নিয়ে দেশের ফুটবল পাড়ায় অনেকটা আলোচনা চলছে। বাফুফে ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিমের দেয়া ইঙ্গিত অনুযায়ী সেপ্টেম্বর ফিফা উইন্ডোকে কেন্দ্র করে যে 5 প্রবাসী ফুটবলারকে লাল সবুজ জার্সিতে দেখার সম্ভাবনা রয়েছে তারা হবেন ইংল্যান্ড থেকে আসা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ নেহাল, এশিয়ান লিগ থেকে আসা জাপানি ফরওয়ার্ড শুকি ইতোফুসা এবং নরওয়ের 3rd ডিভিশন লিগ থেকে উঠে আসা প্রমিজিং সেন্টার ব্যাক আলমাস আইমান। এদের সঙ্গে ফুলহামের তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ এবং ইংলিশ ফরওয়ার্ড জায়ান হাকিম যুক্ত হওয়ায় জাতীয় দলের স্কোয়াড ডেপথ এবং টিম কোয়ালিটি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি অর্গানাইজড হতে চলেছে। যদি কোচ থমাস ডুলির পছন্দের 4-2-3-1 ফরমেশনের দিকে তাকানো যায় তবে বেশ পরিষ্কার ধারণা পাওয়া যায় যে দলের ট্যাকটিসে কারা একাদশে জায়গা পাবেন এবং কারা বেঞ্চের শক্তি বাড়াবেন। ফুলহামের হয়ে আলো ছড়ানো লেফট উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ এবং দীর্ঘদেহী ফরওয়ার্ড জায়ান হাকিম তাদের সাম্প্রতিক ট্র্যাক রেকর্ড এবং পজিশনাল কোয়ালিটির কারণে সরাসরি শুরুর একাদশেই সুযোগ পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন। ফারহান উইং দিয়ে আক্রমণ তৈরি করবেন এবং জায়ান হাকিম খেলবেন নাম্বার 9 রোলে। এদের ঠিক পেছনে নাম্বার 10 হিসেবে থাকবেন শেখ মোরসালিন এবং রাইট উইংয়ে থাকবেন রাকিব হোসেন। ডাবল পিভটের সেন্ট্রাল মিডফিল্ডে দলের প্রাণভোমরা হামজা চৌধুরী ও সমিত সোম মাঝমাঠের টেম্পো ধরে রাখবেন, আর ডিফেন্সে থাকবেন জায়ান, তপু বর্মন, ইউসুফ, সাদ ও গোলপোস্টের পোস্ট গার্ডিয়ান মিতুল মার্মা। এখন বাকি থাকা 3 নতুন মুখ নেহাল, শুকি ইতোফুসা ও আলমাস আইমান প্রথম দিকেই থমাস ডুলির শুরুর একাদশে ঢুকতে না পারলেও বেঞ্চের স্ট্রেংথ বাড়িয়ে সুপার সাব হিসেবে ম্যাচের গতিপথ বদলে দিতে অনেকটুকুই ইম্প্যাক্ট রাখবে। বাংলাদেশের জাতীয় দল বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচের শেষার্ধে বিশেষ করে সিঙ্গাপুরের মতো দলের বিপক্ষে দেখা গিয়েছে শেষ 25 মিনিটে গিয়ে মনোযোগ হারিয়ে হঠাৎ গোল হজম করে বসে। ডিফেন্সের ক্লান্তি এবং মাঝমাঠে এনার্জির অভাবেই বারবার জয়ের পথ থেকে ছিটকে পড়তে হয় বাংলাদেশকে। ঠিক এই জায়গাতেই তুরুপের তাস হতে পারেন আমাদের এই 3 নতুন প্রবাসী প্লেয়ার, যাদের এই হাই ইন্টেন্সিটি ফুটবল খেলার অভিজ্ঞতা শেষ ফেজেও ম্যাচের লাগাম বাংলাদেশের হাতেই রাখতে সাহায্য করবে। ইংলিশ ফুটবলে হাতেখড়ি সেন্ট্রাল মিডফিল্ডার মোহাম্মদ নেহাল মূলত ডাবল পিভটে হামজা চৌধুরীর ভরসাযোগ্য ব্যাকআপ হিসেবে কাজ করবেন। ম্যাচের শেষার্ধে যখন মাঝমাঠে টায়ার্ডনেস দেখা দেয় বা লিড ধরে রেখে ডিফেন্সিভ শিল্ড তৈরি করতে হয় তখন নেহালের ট্যাকলিং ও বল ডিস্ট্রিবিউশন ম্যাচ নিজেদের কাছে ধরে রাখতে সাহায্য করবে। জাপানি ঘরানার হাই টেম্পো ও পজিশন ওরিয়েন্টেড ফুটবলে অভ্যস্ত শুকি ইতোফুসা উইং কিংবা অ্যাটাকিং মিডফিল্ডে কোচের সুপার সাব হতে পারেন। ম্যাচের 60 মিনিটের পর প্রতিপক্ষের ডিফেন্ডারদের টায়ার্ড লেগস সুযোগ করে দেয় ফ্রেশ লেগসদের, আর ঠিক তখনই শুকির গতি, ড্রিবলিং এবং টার্নিং অ্যাবিলিটি ব্যবহার করে প্রতিপক্ষের ডিফেন্স লাইন ভেঙে দিতে পারবেন কোচ থমাস ডুলি। অপরদিকে স্ক্যান্ডিনেভিয়ান নরওয়েজিয়ান লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন আলমাস আইমান সেন্টার ব্যাক পজিশনে তপু বর্মন ও ইউসুফের সেরা কাভার হিসেবে থাকবেন। বিশেষ করে আন্তর্জাতিক ম্যাচে ফিজিক্যাল ব্যাটেল ও এরিয়াল ব্যাটেল জেতার ক্ষেত্রে আলমাসের প্রেজেন্স শেষ মুহূর্তে ডিফেন্সকে কম্প্যাক্ট রাখতে এবং লিড ধরে রাখতে ব্যাক 4 কিংবা 5-4-1 ফরমেশনে ডিফেন্সিভ ব্লকে বড় ভূমিকা রাখবে। সব মিলিয়ে 4-2-3-1 ফরমেশনে বর্তমান স্কোয়াড ও এই নতুন প্রবাসীদের কম্বিনেশনে বাংলাদেশ দলটাকে ট্যাকটিক্যালি অনেকটা ওয়েল অর্গানাইজড এবং শক্তিশালী করে তুলবে। ফারহান, জায়ান, হামজাদের নিয়ে গড়া শুরুর একাদশ প্রতিপক্ষকে প্রথম থেকেই ব্যাকফুটে ঠেলে দেবে, আর দ্বিতীয়ার্ধে নেহাল, শুকি ও আলমাসদের মতো গেম চেঞ্জারদের বেঞ্চ থেকে নামিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ থমাস ডুলির হাতের মুঠোয় রাখা সম্ভব। তবে একটি বড় শঙ্কাও থেকে যাচ্ছে। আগামী নভেম্বরের সাব চ্যাম্পিয়নশিপ ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় ক্লাবের টাইট শিডিউলের কারণে হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ এবং ফাহমিদুল ইসলামের সার্ভিস মিস করার আশঙ্কা তৈরি হয়েছে। বাফুফে যদি শেষ পর্যন্ত তাদের ক্লাবের থেকে বিশেষ রিলিজ নিশ্চিত করতে পারে তবেই পূর্ণ শক্তির বাংলাদেশ দলকে নিয়ে সাব চ্যাম্পিয়নশিপের স্বপ্ন পূরণ সম্ভব হবে। টিম ফুটবল নিউজ ডেস্ক।